কোন আর্টিস্টকে তো পাচ্ছি না। সাকিবের পরে তোমরা কার কথা বলবা? যে আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নেই যেটা অ্যাটলিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই। না না না, আমার ওই যে নতুন মুখের সন্ধানে চারটা মানে নতুন মুখের সন্ধানে যখন ট্যালেন্ট হান্ট ছিল, তো ওটা চারটে ইন্টারভিউ ছিল, মানে বাছাই হাজার হাজার ছিল, তো প্রথম না, প্রথম লাখে ছিল ছবি, তারপর হাজার, তারপর শত শত, এরকম মানে ফাইনালি আমাকে জিজ্ঞেস করে হয়েছিল যে আপনি কি নায়ক না হলে কি আপনি অভিনয় করবেন না? তো আমি বললাম যে না না না, আমার এটা কোনো ব্যাপার না, আমার অভিনেতা, আমি ওই ইন্টারভিউ আমি বলেছিলাম যে না, আমার অভিনেতা আমি হতে চাই। মানে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদি আমার টার্গেটই ছিল অভিনেতা হওয়ার, মানে এরকম না যে নায়ক না হলে কোনো কিছু করতে পারবো না, কাজে আমার আক্ষেপটা জীবনের প্রথমেই হয়নি। আর আমি এও বুঝি যে আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নেই যেটা অ্যাটলিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই। অতএব মনে হয় রিজিক তো আল্লাহ লিখেই রাখে। তো যেটা করেছি সেটাতে আমি অনেক অনেক আমার যোগ্যতা থেকেও বেশি খুশি। আমার কোনো রকম ফ্রাস্ট্রেশন নেই। আক্ষেপ কাজ করে কাউকে পাচ্ছি না, খালি ভিলেন কেন, কোন আর্টিস্টকে তো পাচ্ছি না। সাকিবের পরে তোমরা কার কথা বলবা? চেষ্টা করে যাচ্ছে সিয়াম, আরিফিন শুভ, আরও অনেকেই আছে, চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেখো ইন্ডাস্ট্রি তুমি কাকে নিয়ে রান করবা, এবং কয়টা পরিচালক আছে, কয়টা প্রযোজক আছে। আসলে আমাদের ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে গেছে না ভাইয়া। ইন্ডাস্ট্রিতে আগে আমরা এসেছি, তখন ইন্ডাস্ট্রি ছিল, তখন 1000-1200 হল ছিল, মনে করো 300-350 মানে ডিরেক্টর ছিল, প্রোডাকশন ছিল প্রায় 150-র মতো। তো এখন তো ইন্ডাস্ট্রি নেই, এখন কোন আর্টিস্টও তুমি দোষ দিতে পারবে না। আর্টিস্ট অনেকে ফিল্মের সুপারস্টার হতে চায়, স্টার হতে চায়, ফিল্মে কাজ করতে চায়, স্বপ্ন থাকে যার অভিনেতা, তার প্রত্যেকেরই স্বপ্ন যে যে মানে মানে ফিল্ম অভিনয়ের সাথে যারা জড়িত, যারা ডিরেকশন দেয়, যারা গান পছন্দ করে, সবাই চায় ফিল্মে, কারণ ফিল্মে জাতীয় স্বীকৃতি পাওয়া যায়। তোমরা জানো ফিল্মেই কেবল জাতীয় পুরস্কার দেওয়া হয়, অন্যান্য সেক্টরে কিন্তু দেওয়া হয় না জাতীয়ভাবে। তো কাজে হচ্ছে যে ভাইয়া